প্যালেস্তাইনে এই আগ্রাসন চালানোর মধ্যেই এবার লেবাননে হামলার অনুমোদন দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। লেবাননে হামলা চালানোর মতো সাহস কিংবা এই কাজটি কেন করতে যাচ্ছে ইসরায়েল, এর ফলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাটা এতদিন ধরে করা হচ্ছিল সেটি কি সত্যি হতে যাচ্ছে কিনা? নেতানিয়াহু দেখে যে যুদ্ধটা বন্ধ হয়ে গেলে সে আর প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, সেখানে তাদের জনগণ, ইসরায়েলের জনগণ একটা রি-ইলেকশনের, সেই রি-ইলেকশনে সে হেরে যাবে। কোনোভাবেই তো ইসরায়েলকে সামাল দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক তদন্ত কমিশন, অপরাধ কমিশন, জাতিসংঘ কেউই তো সামাল দিতে পারছে না। তাহলে শেষ পর্যন্ত কি হবে? প্যালেস্তাইনে এই আগ্রাসন চালানোর মধ্যেই এবার লেবাননে হামলার অনুমোদন দিয়েছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। লেবাননে ইরানপন্থী হিজবুল্লাহ গোষ্ঠীর সাথে সংঘাত বেড়ে যাওয়ার পর এই পরিকল্পনার অনুমোদন দেওয়া হয়েছে। যদিও আমেরিকার পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে এই সংঘাতটাই যুদ্ধটা ছড়িয়ে না পড়ে। আপনার কাছে জানতে চাই যে হঠাৎ করে আবারও এরকম, একদিকে প্যালেস্তাইনের সমস্যাটা তো আছেই, লেবাননে হামলা চালানোর মতো সাহস কিংবা এই কাজটি কেন করতে যাচ্ছে ইসরায়েল, এর ফলে মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাটা এতদিন ধরে করা হচ্ছিল সেটি কি সত্যি হতে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা ব্যাখ্যা দিতে গেলে আমি বলবো যে দেয়ার ইজ এ ওয়ার উইদিন এ ওয়ার, এবং সেই ওয়ারটা কিন্তু বাইডেন নেতানিয়াহুর মাঝে আর কি। হ্যাঁ, এদিকে বাইডেন দেখতে পাচ্ছে যদি এই যুদ্ধটা কন্টিনিউ হয় তাহলে তার রিএলেক্টেড হওয়ার সম্ভাবনা একটা কম, এটা তার মানে ইলেকশনে তার পক্ষে যাবে না। ওদিকে আবার নেতানিয়াহু দেখে যে এই যুদ্ধটা বন্ধ হয়ে গেলে সে আর প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, সেখানে তাদের জনগণ, ইসরায়েলের জনগণ একটা রি-ইলেকশনের, সেই রি-ইলেকশনে সে হেরে যাবে। হ্যাঁ, যার ফলে এখানে কিন্তু আপনার একটা ওই যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন এবং নেতানিয়াহুর মাঝে একটা যুদ্ধ চলছে। আমি মনে করি যে নেতানিয়াহুর যে ব্যবহার গত 20 বছর ধরে লক্ষ্য করছি, এবং বিশেষ করে আপনার ওবামা অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে ওবামাকে সে অপমান করেছে, সে বাইডেনকেও অপমান করছে, এবং এখানে আমি মনে করি না যে সে ইন ডিফারেন্স টু বাইডেন এখানে সে যুদ্ধ বন্ধ করবে। আপনার যেহেতু গাজা যুদ্ধ বন্ধের জন্য যে চাপ আসছে, সে এখন আপনার ওই সাউদার্ন লেবাননে আর একটা ফ্রন্ট সে ওপেন করার চেষ্টা করছে, যাতে করে সে আরো কিছুদিন, অর্থাৎ বাইডেন এখন সামাল দিতে পারছে না নেতানিয়াহুকে। এবং আমি মনে করি যে যুদ্ধ হওয়ার মানে আপনার হেজবুল্লাহর সাথে যুদ্ধ হওয়ার সম্ভাবনা না সম্ভাবনার চাইতে বেশি, এবং হয়তো কয়েকদিনের মধ্যে হয়তো দেখতে পাবেন যে হেজবুল্লাহর সাথে আবার সে ইসরায়েলের যুদ্ধ লেগে গেছে। ঠিক, সৈয়দ মোহাম্মদুল্লাহ, আপনার কাছে ভিন্ন একটা প্রসঙ্গে জানবো, সেটা হলো গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য ইসরায়েলি কর্তৃপক্ষকে দায়ী করেছে জাতিসংঘের উচ্চ পর্যায়ে একটি আন্তর্জাতিক তদন্ত কমিশন, এবং সেখানে তারা বলছে যে সেখানে গণহত্যা হচ্ছে, সেখানে বিশেষ করে নারী এবং শিশুদের উপর শুধুমাত্র যে খুন করা হচ্ছে তা নয়, তাদের প্রতিবেদনে উঠে এসেছে যে সেখানে নারীদেরকে যৌন হয়রানিও করা হচ্ছে, যেটা এতদিন ইসরায়েল বলে আসছিল যে তাদের যে জিম্মিদের উপরে হামাস কিংবা ফিলিস্তিনরা এই কাজটি করেছে, উল্টো জাতিসংঘের কমিটিতে এখন এটি হয়েছে। এখন আসলে কোনোভাবেই তো ইসরায়েলকে সামাল দেওয়া যাচ্ছে না। আন্তর্জাতিক তদন্ত কমিশন, অপরাধ কমিশন, জাতিসংঘ কেউই তো সামাল দিতে পারছে না। তাহলে শেষ পর্যন্ত কি হবে? না, এই রিপোর্টটা অত্যন্ত উল্লেখযোগ্য রিপোর্ট হয়েছে। ইসরায়েলের যে মানে এই রিপোর্টে কিন্তু 7ই অক্টোবর হামাস এবং অন্যান্য ইসলামিস্ট গ্রুপ সেখানে যে ইসরায়েলে আক্রমণ চালিয়েছে সেটার নিন্দা করেছে, এবং সেটাকে মানবতা বিরোধী অপরাধ বলেছে, এবং সেখানে যৌন হয়রানির অভিযোগও তারা স্বীকার করে নিয়েছে। কিন্তু রেইপের ব্যাপারে তারা বলেছে যে রেইপের পক্ষে নির্ভরযোগ্য কোনো তথ্য তারা পায়নি, কনফার্ম করার মতো তথ্য পায়নি। এই একটা দিক সেখানে। দ্বিতীয় আরেকটা হচ্ছে এই রিপোর্টের ব্যাপারে ইসরায়েলকে তো তারা একেবারে সামারিলি ব্যাপকভাবে নিন্দা করেছে। ইসরায়েল গাজার জনগণকে এক্সটারমিনেট করার জন্য, খাদ্য ইত্যাদি তার থেকে বঞ্চিত করার জন্য, ঔষধ পানীয় থেকে বঞ্চিত করার জন্য যে কাজ করেছে সেটা করেছে, এবং বলছে যে ইসরায়েলের গাজার সমগ্র জনগোষ্ঠীকে একটা ছোট্ট এলাকায় নিয়ে মানে বাধ্য করা হয়েছে ছোট্ট একটা চলে যেতে। তারপর আবার বলছে যে তারা এমন সব অস্ত্রশস্ত্র মানে ইসরায়েল এমন সব অস্ত্রশস্ত্র ব্যবহার করেছে যেটা ওই রকম মানে হামাসকে হত্যা করার জন্য মানে নির্মূল করার জন্য ওটা না,
মানে ব্যাপকভাবে ইচ্ছাকৃতভাবে এইভাবে তারা হত্যাকাণ্ড চালানোর জন্য, নির্যাতন চালানোর জন্য, হয়রানির জন্য, এদেরকে নির্মূল করার জন্য উদ্দেশ্যমূলকভাবে সুপরিকল্পিতভাবে এই কাণ্ডটা করেছে বলে এই ধরনের রিপোর্ট খুব স্ট্রং রিপোর্ট। এটা এই রিপোর্টের যিনি চিফ নেভি পিল্লাই, তিনি দক্ষিণ আফ্রিকার, তিনি দক্ষিণ আফ্রিকার এবং জাতিসংঘের হিউম্যান রাইটস কমিশনের একসময় চিফ ছিলেন। তিনি দক্ষিণ আফ্রিকা জাজ ছিলেন এবং তার নেতৃত্বে তিনি একা করেন। সময় অনেকটা শেষ, অর্থাৎ আপনি বলছেন যে এই মুহূর্তে যদি ইসরায়েলকে সামাল দেয়া নাও যায়, এই রিপোর্টগুলো ভবিষ্যতে ইতিহাসে ইসরায়েলের বিপক্ষে কথা বলবে এবং এগুলো গুরুত্বপূর্ণ কথা বললেও সামাল পাবার দেয়াটা সেটা অন্য, সেটা পাশ্চাত্য যদি না চায়, যুক্তরাষ্ট্র না চায়। বাইডেনের ব্যাপারে প্রফেসর সাহেব বলেছেন, আমার একটু স্লাইটলি দ্বিমত আছে। আমি মনে করি পর্দার অন্তরালে এরা কি কাজ করে। বাইডেন নিজেকে জায়নিস্ট ঘোষণা করেছেন, অনেক জুইশ লোক নিজেদেরকে জায়নিস্ট বলেন না, ফলে তাদের খেলা ভিতরে কি চলছে আমরা জানি না। নতুবা নেতানিয়াহুকে যদি স্পষ্টভাবে কঠোরভাবে এরা বলতো তুমি এটা বন্ধ করো, তাহলে তারা এইভাবে নির্বিচার হত্যাকাণ্ড চালিয়ে যেতে পারতো না। বলে আমার ভিতরে অনেক খেলা আছে। আমরা ডক্টর মনির মুস্তাফা আলী, আপনার আমি একটু অ্যাড করতে চাই এখানে। আমি কিন্তু বাইডেনের সাপোর্ট দিচ্ছি। আপনাকে প্রথমে যেভাবে সাপোর্ট দিয়েছে সেটা তার দেওয়া উচিত হয়নি, তার একটু মানে কশাসলি অ্যাডভান্স হওয়া উচিত ছিল। এই যে আপনি যেটা মানে বাইডেন এখন সে চেষ্টা করছে এটা বন্ধ করার জন্য, তার ইলেকট্রাল সাকসেসের জন্য। সে কিন্তু ইলেকশনে সে এখন ভয় পেয়ে গেছে যে আরব আমেরিকান একটা হিউজ কনস্টিটিউয়েন্সি, তারা তার ইউথ ব্ল্যাকরা তার থেকে সরে আসছে এই মানে এই ব্যাপারে বা এই গাজায় যেটা হচ্ছে আর কি, সেই কারণে। কিন্তু আমি এখানে আরেকটু বলবো যে হিউম্যান রাইটস এর রিপোর্ট বলেন বা বাইডেনের চাপ বলেন, এগুলোর কিছুই কাজে আসবে না নেতানিয়াহুর কাছে। আমি আপনি একটা কথা বলি, নেতানিয়াহু এখন চাচ্ছে এক ঢিলে দুই পাখি মারতে, এবং সেটা হচ্ছে সে কিন্তু চাচ্ছে সে একদিকে নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে চাচ্ছে, অন্যদিকে সে কিন্তু চাইছে বাইডেন যাতে না আসতে পারে, যাতে ট্রাম্প আসতে পারে। দেখেন ট্রাম্প আসলে কি হবে, ট্রাম্প যখন ছিল তাকে একটা গোলান হাইটসটা দিয়ে দিয়েছে, আপনার তাদের এম্বাসিটা সেই জেরুজালেমে নিয়ে আসলো, তার যে ইয়েগুলো সেটেলমেন্ট গুলো সে করলো, মানে একেবারে অ্যাপ্রুভ করে পার্মানেন্ট করে দিল। এরপরে কি করবে, নেতানিয়াহু স্বপ্ন দেখছে যে যদি ট্রাম্প আসতে পারে তাহলে হয়তো বলে দেবে যে তুমি গাজা অ্যানেক্স করো, গাজা নিয়ে নাও, আর ওয়েস্ট ব্যাংকের আরো কিছু নিয়ে নাও, এরকম একটা কিছু সে করবে এবং করবো, এবং সেটাই সে চাচ্ছে যে ট্রাম্প আসুক ক্ষমতা। আমাদের আসলে আর বেশি সময় নেওয়ার সুযোগ থাকছে না আপনাদের। প্রফেসর সাহেব এটা ঠিক বলেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে বেশি সমর্থন করেন, স্পষ্ট। জি জি। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।